ওই একজন বলতেছে বাসর ঘরে যা, শোন হাদিস শরীফের মধ্যে শুনছি মোল্লারা বলছে যে বাসর ঘরে যা দোয়া কালাম পড়লে, দুঃখে সুখের কথা বলে দোয়া কালাম পড়লে আল্লাহ নাকি মাফ করে দেয় জীবনে গুলো। ক তোর জীবনে কি পাপ করছিস তুই ক। জামাই বউ কইতেছে, বউ তখন বলতেছে আমি তখন পাপ টাপ করিনি, আমার একদিন খালাতু ভাই এসে আমার হাত যেই কইছে হাত অমনি আর জ্ঞান নেই, অজ্ঞান হয়ে গেছে। এখন শিক্ষুর কে রে বাসর করে শিখতে চিল্লে পাল্লা করে কি, আইসে দেখা যে সাবাল দাঁত লেগে মাথায় পানি টুনি লাগছে, ডাক্তার দুক্তার লাগাইছে, সুস্থ হয়েছে তার পরের দিন। পরের দিন এসেই বলতেছে এই বউ আমি রাখবো না। কে রে বউ তুই রাখবি না, ব্যাপারটা কি? অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করতে, কথা বোঝে না রে এরা রে, এটা মুসিবতে পড়ে গেলাম। আমার কথা কি বুঝতেছেন নাকি? তখন কি হয়েছে কয় বউ আমি রাখবো না, কেন বাসর ঘরে কি হয়েছে কয় কিচ্ছু হয় না বউ রাখবো না। তখন রাখবে না 3 দিন চলে গেছে, রাখবে না, বোর হাতে কথা কয় না, রাখবে না, বীজ কেমন মরবি। 3-4 গ্রামের লোকজন ডাকছে, ব্যাপারটা কি? তুমি বোর কাছে হনো। তো বউ বলতেছে কি হয়েছে? কয় আমার স্বামী বাসর ঘরে যা বলতেছে যে ক জীবনে কোনে পাপ করছিস। আমি বলে পাপ টাপ করি নেই। আল্লাহর কাছে মাপ চাই। ক আমার কাছে, আমি তো তোমার স্বামী, তুমি আমার কথা কবে, আমি তোমার কাছে বলবো। আমি কে বলি কইছি যে আমার খালাতু ভাই হাত পারে, যেই কইছে অজ্ঞান হয়ে গেছে। আর পরে যে কি বলবো এটা বলবে দেয় না। কয় কি বলবে? কয় আমার খালাতু ভাই হাত পেরে ধরছে আমার মারা, আমার আব্বার, আমাকে বিয়ে করার লেগে দেয় নাই। ও বাবা, অর্ধেক শুনে অজ্ঞান হয়ে গেছে। বাসর ঘরে যাইয়ে ওই ছেলেটা বলে বিবি আমি ঠকি নাই। বিবি কয় কি হয়েছে? স্বামী আজকে বাসর ঘরে দুঃখে সুখের কথা বলবো, ইবাদত করব, তুমি আবার গান গা। কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। ও সর্বনাশে আমার আগে 8 টাকা তোক দিয়ে নয়টা। বউ না দাঁড়া আসলো, দব্বস করে খাটের উপরে পড়ে গেছে। স্বামী কয় ব্যাপার কি, তোমার কি হইলো? কয় অল্পের সাইতে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। কি হয়েছে? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি পরের মেয়েকে ঠকাও, যদি ঠকাও 2 দিন আগে 2 দিন পরে তোমার মেয়েকে বাদান আর একটা ছেলে বাদান ঠকা যাবে। কথা বলতেছেন বোঝেন না কে? আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে 1450 বছর আগে আল্লাহ বলেছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। কথা কয় না, কথা কয় না। আমি না কত ইস্তেরি করে দিয়ে যাবো। আমার শরীরের অবস্থা দেখছেন তো। একজন আমার কয় হুজুর আপনার শরীরের অবস্থা ভালো না, আপনি ডাক্তারের কাছে যান। ওই যে দুধ পটিয়া ছিল না মামা, কয় ওখানে গেলি উনি একটা বড় ফাইল দিবিনি। ডাক্তারের কাছে গেলাম, যা দিয়েছে ডাক্তার এইরকম। আমার তাও এখন 61 কেজি আছি, উনি 35 কেজি ওজন। তা আমি ওনার কাছে গেলাম, কিসের জন্য আসছেন? আপনি বলে ফাইল দেন মানুষ তাজা হয়। কয় হ্যাঁ, এই যে 3টে ফাইল খাবেন আপনি মোটা হয়ে যাবেন। তোর শরীর চেকন হইলো কে? কয় আপনার চিকিৎসা আমি করতে পারবো না, আপনি যান। তোর কাছটা আমি চিকিৎসা নেবও না। মানে তোরই জান বাঁচে না, তুই আবার কার রুহু কার শরীর স্বাস্থ্য করবে চাই? কথা কন আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, তাহলে ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে ঢুকিয়ে গেছে। কারণ মসজিদে যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা পুরুষ মানুষ মসজিদে যা জামাতে নামাজ আদায় করি। নামাজের সময় নামাজ যখন শুরু হয়ে যায়, নামাজের মধ্যে যদি কারোর মোবাইলের রিংটং যদি বাজিয়ে ওঠে, নামাজ সালাম ফিরেই সুমার পায় না, এ মোবাইল বাজলো কার? কথা কন। কি যে তাকে এমন অপমান করা করে,
কিন্তু বাড়ির মধ্যে মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য পুরোপুরি ভাবে ওই লোকটাই দায়িত্ব, ওই লোকটা ষড়যন্ত্র করিয়া নামাজ নষ্ট করবার জন্য ছেলের হাতে টাচ মোবাইল তুলে দিয়েছে। মহিলারা যখন নামাজ পড়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ একমাত্র কেবলমাত্র তোমার প্রশংসা করি, মালিক আর রহমানের রহিম, আল্লাহ তুমি তোমার বান্দাদের উপরে তুমি রহমত আর বরকত বর্ষিত করো, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি এই মানুষের ভালো মন্দ বিচার করিবে। ইতিমধ্যে ঘরের মধ্যে থেকে ছেলে টাচ মোবাইলের মধ্যে থেকে আর বেটার বর আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে, চিল্লে বলুন ঠিক কিনে। মা বোনদের নামাজ নষ্ট করার মূল নায়ক হলো ওই বাড়ির বুড়া, কারণ ওই বুড়া ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, ও টাচ মোবাইল নিয়ে কি করে, এই যে বারাবিল গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, ওর হাতে যদি টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা বল, ও রাত 12টার পরে কি করতেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। বাবা ওই ছেলের হাতে মোবাইলের হাতে টাচ মোবাইল দিয়া মসজিদে ব্যাপারতেছে, রব্বানা তোর ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তুই মসজিদে প্যাক প্যাক করতেছিস, তোর ছেলে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে, 1 ভাগ পাবে বাবা, 1 ভাগ পাবে মা, আর 1 ভাগ পাবে ওই ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, টাচ মোবাইল দিয়ে ফ্যাক ফ্যাক করে ভেবাতেছে নেকির জন্য ভেস্তে যাওয়ার জন্য মরিয়েলে, যদি তোর বাথাম যদি না সেরাচ্ছে থাক এবি ভেবাও। হ্যাঁ, বাবা যদি মরিয়ে যায় মোবাইল দিয়ে, ওই ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম হবে, ওই ছেলে 1 ভাগ পাবে, আর মা বাবা যদি মারা যায় ভ্যাকসিনলোড হয়ে ওই বাবা আর মার কবরের মধ্যে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন। বেবা কোয়াজি করবো নে, কোন জায়গা লাগাবো, কার গাড় ভাত দেবো, নারে তাকবীর, নারায়ে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে, এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাও নেক আমল শিখে দেয়, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ইতিহাসের দিকে তাকান। এতক্ষণ আমি বাদান আপনার কোরআন থেকে আমি অর্থ কয়া বাদান, আমি কোরআনের আয়াত বলে অর্থ বলে বলে আপনাদের শুনালাম, এখন একটু ইতিহাসের দিকে বাদান তাকান। আমি কোরআন হাদিস দিয়ে বাস্তবমুখী বাদান কথা বলি। আল্লাহর ওলি শেখ ফরিদের মা বাবা মারা গেছে ছোট্টবেলায়, মা ওই সন্তানটাকে আমাদের ট্রেনিং দিবে কিভাবে, কারণ বাবা যদি বেঁচে থাকে বাবার উচিত হলো এই ছেলেকে নিয়ে মসজিদে যায় নামাজ পড়ে না উচিত, কথা বুঝতেছেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2টা ছেলে ছিলেন, একটা ছিলেন হাসান, একটা ছিলেন বাদান হোসাইন। হযরত আলী যখন বাদান নামাজে দাঁড়াইতেন, এক ছেলেকে ডাইন পাশে আর এক ছেলেকে বাদান বাম পাশে বাদান দাঁড় করা দিতেন, কারণ ফরজ নামাজ মসজিদে যা পড়তেন আর নফল আর সুন্নাত গুনি বাদান বাসায় পড়তেন। এই জন্য রাসূল বলেছে তোমাদের ঘরটাকে কবরস্থান বানায়ো না, ফরজ নামাজ তুমি মসজিদে পড়ো আর নফল সুন্নাত গুনি বেশি বেশি করে বাড়িতে আদায় করো। চিল্লে এখন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী আপনার নামাজে দাঁড়ায়, তখন এক পাশে ডান পাশে একটা ছেলে, বাম পাশে বাদান একটা ছেলে দিয়ে বাদান ছেলেকে দাঁড় করে। আলী যখন এরকম করে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, 2টা ছেলে আল্লাহু আকবার বলে। আলী হযরত আলী যখন কেরায়ত করে ঠোঁট লড়ে, আপনার ঠোঁট লড়ে, 2টা ছেলে বাদান মুখের দিকে চা থাকে। আমার নাতি আছে ছেলের ঘরে, আমি যখন নামাজে দাঁড়াই বাড়ির বেশিরভাগ আমি বেশিরভাগ সুন্নাত নামাজ নফল নামাজগুলি বাড়িতে পড়ি,
আর মসজিদে যা জামাতে নামাজ আদায় করি। আমার ওই নাতি ট্রেলিং দেওয়া লাগবে। আমার 3টে ছেলে 3টে বেটাকে আমি নামাজে ট্রেলিং দিছি। মারহাবা কর। কারণ আমি মরে গেলি তো ওদের কারণেই আমার গুতনি খাওয়া লাগবে। তা আমি কে গুতনি খাবো? তোকারে শিক্ষা দিছি নামাজ পড় গানা না পড়কা কি। এখন আমার দায়িত্ব আমার নাতিকে নিয়ে যখন আমি নামাজ পড়ি, গতকালকে জহরের নামাজ আমি যখন সুন্নত নামাজ ঘরে পড়তেছি, আমি বললাম দাদু আইসো। আমি যখন আল্লাহু আকবার বললাম, ঠোঁট লড়তেছে, আমার লাতু ঠোঁট লড়ায়। কথা বুঝতেছেন না? হযরত আলী রুকু যায়, 2টা ছেলে রুকু যায়। হযরত আলী সিজদায় যায়, 2টা ছেলে বাদাম সিজদায় যায়। এইভাবে হযরত আলী বাদাম নামাজের ট্রেনিং দিচ্ছে। ও বাদান মা ফাতেমা যখন বাদাম নামাজে দাঁড়াইতেন, দেখা যায় গেছে হযরত হোসেন হযরত হাসান যখন ছোট ছিল, ছোট বাচ্চাকে পাশে বসাইয়া নামাজে যখন দাঁড়াইতেন, হযরত ফাতেমার পিঠের উপরে বাদান হাসান হোসেন বাদান বসে যাইতো। কোন মহিলা ছোট বাচ্চাকে পাশে দাঁড় করাইয়া যদি নামাজে দাঁড়ায়, ওই সন্তান যখন মা যখন সিজদায় যাবে, সন্তানটা যদি মায়ের পিঠের উপরে যদি চড়ে, হাত দিয়ে সন্তানকে এরকম সাইডে দাঁড় করা দিল, ওর নামাজের কোনো ক্ষতি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, হযরতে শেখ ফরিদের মা মনে মনে চিন্তা করতেছে, আজকে যদি আমার স্বামী থাকতো, আমার স্বামী আমার ছেলেকে নামাজের ট্রেনিং দিয়ে স্বামী ছেলেকে নিয়ে নামাজ পড়তো। এখন আমার স্বামী নাই, আমার হলো নৈতিক দায়িত্ব ছেলেটাকে নামাজ শিক্ষা দেওয়া। কথা বুঝতেছেন না? আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনার 5টা ছেলে, সবার বয়স তো 20 বছর 25 বছর 30 বছর হয়ে গেছে, আপনি খালি একা একা মসজিদে আছেন আর আজান দিলে আপনি একা আছেন। আপনার যদি 5টা ছেলে যদি সাথে আসতো আপনাকে দিয়ে 6 জন, তাহলে মসজিদে তো কার লোক একটু বেশি হইতো, আপনার ছেলেরা কেন নামাজ পড়ে না? বলে হুজুর আমার ছেলেরা এখন কথা শোনে না। কথা বুঝতেছেন না? আমি বললাম, এখন তোমার ছেলে কথা শোনে না, ছেলের বয়স যখন 6 বছর ছিল তখন ছেলেকে সঙ্গে নিয়ে কেন মসজিদে গেল না? ছেলের বয়স যখন 7 বছর তখন মসজিদে কেন গেল না? ছেলের বয়স যখন 10 বছর তুমি কেন শাসন করলে না, প্রহার করলে না, ভাত বন্ধ করে দিলে না, বাড়ির থেকে তাড়িয়ে দিলে না? তখন কি তুমি চলকে চুষছেও? হ্যাঁ, এখন তোমার ছেলে কথা শোনে না, ব্যক্তি করতে চাও, বদমাইশের জায়গা পাও না। হ্যাঁ, ছোটকালে কি করছে? খালি বিড়ি টানছে। এই দেখেন কিছু কিছু লোক ভাই বড় বড় চোখ করে টাকা আছে। এটা মামার দেশ, নানার দেশ, ইস্তেরি করে থুয়ে দেবো। হয় আসবো, না হয় না আসবো। আলোচনা শুরু করি নেই, কেবল নমুনা। আমার ভাইরা, আমার শেখ ফরিদের মা শেখ ফরিদকে নিয়ে বাদান নামাজের ট্রেনিং দেয়। মা নামাজে দাঁড়ায়, বেটাটাকে পাশে দাঁড়াইয়া বাদান নামাজ যখন ট্রেনিং শেষ হয়ে গেল, বাবা তুমি একা একা নামাজ পড়ো। এবার শেখ ফরিদের মা শেখ ফরিদকে বললো, বাবা তুমি ওযু দাও। শেখ ফরিদ বাদান ওযু দিচ্ছে। শেখ ফরিদের মা যায় নামাজের মাথায় এরকম করে বিছাইয়া একটা মিষ্টি টুবলা বাদান যায় নামাজের নিচে রেখে দিছে। শেখ ফরিদ নামাজ পড়িয়ে যায়, নামাজ উল্টো দেখে একটা মিষ্টির পোটলা। শেখ ফরিদ এরকম করে মিষ্টি খায়, বলে মা নামাজ পড়লে আমার আল্লাহ মিষ্টি দেয়? বলে হ্যাঁ আল্লাহ মিষ্টি দেয়। এর মানে হলো মা ছেলেকে বাদান নামাজের ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ বাড়িতে কয়ে। এইভাবে শেখ ফরিদ নামাজ পড়ছে। মা একদিন তার বোনের বাড়ি বাদান বেড়াইতে গেছে। শেখ ফরিদ বাদান বাড়িতে আছে, এখন নামাজের রক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে। শেখ ফরিদ মনে মনে চিন্তা করতেছে, প্রত্যেক দিন তো আমার মা আমাকে ওযুর পানি দেয়, আমি ওযু করি। আমার মা যাই নামাজের মাসালা বিছে দেয়, আমি নামাজ আদায় করি। নামাজ শেষে যাই নামাজের কানি উল্টো দেখে আমার আল্লাহ এক পোটলা করে মিষ্টি দেয়। আজকে তো আমার মা আমার খালার বাড়ি চলে গেছে, এখন আমারই ওযু দিতে হবে, আমারই নামাজ পড়তে হবে। শেখ ফরিদ বাচ্চা মানুষ বাজান নিজে বাজান ওযু দিয়া যায় নামাজের মাসালা বিছাইয়া নামাজে দাঁড়িয়ে গেছে। এদিকে শেখ ফরিদের মা
তাড়াহুড়ো করে আসতেছে। আল্লাহ প্রত্যেক দিন আজান দিলে আমার ছেলেকে ওজুর পানি দিয়ে ছেলে ওজু করে, আমি যাই নামাজের মাসাল্লাহ বিছিয়ে দে, যাই নামাজের নিচে আল্লাহ আমি মিষ্টির পোটলা রাখিয়া দে। আমার ছেলে নামাজ শেষে মুতলির মিষ্টির পোটলা খায়, মিষ্টি খায় আর বলে নামাজ পড়লে আমার আল্লাহ মিষ্টি দেয়। আমি তাড়াতাড়ি যাব, আমার ছেলের নামাজের সময় হয়ে গেছে। মা দৌড়া আসা দেখে, ঘরে দরজার কাছে আসা দেখে শেখ ফরিদ ওযু দিয়ে নিজেই যায় নামাজে বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে। শেখ ফরিদের মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে আল্লাহ প্রত্যেক দিন আমার বেটাকে ওজুর পানি দিয়ে বেটা ওজু দেয়, যাই নামাজের মাসাল্লাহ বিছাইয়া মিষ্টির পোটলা আমি যাই নামাজের নিচে রেখে দে। আল্লাহ আমার বেটা আজকে একা একা ওজু দিছে, একা একা যায় নামাজের মাসাল্লাহ বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে। আল্লাহ আজকে যদি যায় নামাজ উল্টাইয়া যদি মিষ্টি না পায় তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি সব মানুষের মনের খবর জানো রে আল্লাহ। আল্লাহ আজকের যদি বেটা নামাজ শেষে মিষ্টির পোটলা যদি না পায় আমি মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ ডেকে বলে, আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিছে আল ইলহাম লাইসা বিহুজ্জা, আল্লাহ যখন ইচ্ছে হয় ওলি বান্দার সাথে কথা কয়, আর ওলি বান্দার যখন ইচ্ছে হয় আমার মাওলার সাথে কথা কয়। জোর কোন সুবহানাল্লাহ। এবার মা যখন কান্দে মাওলা আমি আমার জন্য না তোমার আকিমুস সালাত এই নামাজ কায়েমের জন্য, নামাজ শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেক দিন যাই নামাজের নিচে মিষ্টি দিয়ে আল্লাহ তুমি আমাকে ছেলের কাছে মিথ্যাবাদী বানায়ো না। আল্লাহ জানিয়ে দে শেখ ফরিদের মা প্রত্যেক দিন আমি আল্লাহ আমার নামাজ ট্রেনিং দেওয়ার জন্য, নামাজ শিক্ষা দেওয়ার জন্য যাই নামাজের নিচে যদি মিষ্টির পোটলা দিতে পারো প্রত্যেক দিন আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ কি একদিনের জন্য মিষ্টির পোটলা দিতে পারি না। এবার শেখ ফরিদ প্রত্যেক দিনের মতো ডানের থেকে বামে সালাম ফিরিয়ে যায়, নামাজ উল্টো দেখে 2 পোটলা মিষ্টি। জোর কোন সুবহানাল্লাহ। হযরত শেখ ফরিদ বাচ্চা মানুষ 2 হাতে 2 পোটলা মিষ্টি নিয়ে আমার কাছে যা দেখে মা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। কি গো মা কেন তুমি কান্দো? মা বলতেছে মনে হয় আমি মিথ্যাবাদী হয়ে গেছি। চোখ বন্ধ করে আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে বলতেছে। এবার শেখ ফরিদ বলে মা কেন তুমি কান্দো? আমার আব্বার কথা কি মনে পড়ছে? বলে না বেটা তোর আব্বার কথা মনে পড়ে নাই। শেখ ফরিদ তখন বলে ও গো মা ছায়া দেখো মা প্রত্যেক দিন তুমি ওজুর পানি দাও আমি ওজু দেই, তুমি যাই নামাজের মাসাল্লাহ বিছে দাও আমি নামাজ পড়ি, নামাজ পড়ি আর ডানের থেকে বামে সালাম ফিরিয়া যায় নামাজ উল্টো দেখি তুমি যাই নামাজ পড়ে দাও 1 পোটলা আমি মিষ্টি পাই। আজকে তুমি ওজুর পানি দাও নাই, আমি নিজে ওজু করছি আর আমি নিজে যাই নামাজের মাসাল্লাহ বিছাইয়া আমি আল্লাহকে খুশি করবার জন্য আমি নামাজ পড়ছি। নামাজ শেষে যায় নামাজ উল্টো দেখে মা 2 পোটলা মিষ্টি পাইছি। সুবহানাল্লাহ বলেন। দেখে বলে মা রে আর কোনদিন তুমি ওজুর পানি দিও না, আমি ওজু দিব। যাই নামাজের মাসাল্লাহ তুমি বিছাইও না মা, আমি নিজেই বিছাবো, কারণ তুমি বিছে দিলে 1 পোটলা পাই, নিজে বিছে নামাজ পড়লে আমার মাওলা খুশি হয় 2 পোটলা মিষ্টি দেয়। মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, হাউমাউ করে কান্দে। শেখ ফরিদ বলে ও গো মা তুমি কেন কান্দো গো মা? আমি নিজে নামাজ পড়ছি, প্রত্যেক দিন 1 পোটলা মিষ্টি পাই, আজ আল্লাহ 2 পোটলা মিষ্টি দিছে, তুমি কি রাগ করছো? মা শেখ ফরিদকে জড়া ধরিয়া বুকে লাগাইয়া কপালে সুমা দিয়ে বলে বেটা রে এর জন্য আমি কান্দি না, আমি কান্দি আমার আল্লাহ সব পারে। চিল্লে কোন সুবহানাল্লাহ। এ বেটা শেখ ফরিদ প্রত্যেক দিন আল্লাহর কসম করে বলতেছে আমি এই নামাজের ট্রেনিং দেওয়ার জন্য যাই নামাজের নিজে মিষ্টি আমি নিজে রেখে দিয়েছি। আজকে স্বয়ং আমার আল্লাহ যাই নামাজের নিচে মিষ্টি দিয়েছে 2 টোপলা। জোরে কোন সুবহানাল্লাহ। মা এইরকম করে করে নামাজের ট্রেনিং দিয়েছে আর আমরা ছেলেদেরকে মোবাইল দেখাবাদান ট্রেনিং দিয়েছি। বাচ্চা ছেলে পাপ করে নাই, অন্যায় করে নাই, বয়স মাত্র কেবল 1.5 বছর 2 বছর, কথা বুঝতেছেন না? 2 বছরের ছেলের হাতে আপনি কোন বিবেকে কোন জ্ঞানে টাচ মোবাইল দিয়ে ছবি দেখাতেছেন? কোন বিবেকে? আপনি ভাত খান না কি খান?
এখন তো ঠিক কবি না, না এখন তো ঠিক বলবেনি। কাজটা করলেন কি? এই ছেলেটাকে জাহান্নামে নেওয়ার জন্য মা বাবাই যথেষ্ট। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবাকে ভয় দেখায়। এখনকার সাল পাল যদি টাচ মোবাইল না দেখা ভাত খাবো না, না খালি। আমার ছেলেদেরকে মোবাইল হাতে দিছে ওই সময় যখন মেট্রিক পাস করছে, দাখিল পাস করছে, তা বাদে ওকে আমি মোবাইল দিচ্ছি, কারণ ওর জ্ঞান অর্জন হয়ে গেছে। এখন তুই মোবাইল নিয়ে যা খুশি তাই কর, যতগুলি পাপ করবি তুই বুঝবি। কতক্ষণ? আর তুমি মা, তুমি বাবা আনন্দের সাথে খুশি মনে ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে, এমন মা এমন বাবা ছেলেকে, তুমি যদি ছেলে মেয়েকে যদি ভালোই বাসো, তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে এই ছোট ছেলে ছোট মেয়েকে জাহান্নামে দেওয়ার জন্য তুমি উঠে পড়ে লাগছো? তুমি মা না, তুমি বাবা না, তুমি বাবা নামের শত্রু। এখন তো ঠিক করবে নি? না না, এত ভালোবাসো তাহলে জাহান্নামে দেওয়ার জন্য এত উঠে পড়ে লাগছো কেন? এর হাতে কেন তুমি টাচ মোবাইল দিলে? এখন তো বুঝতেছে না, যখন সুট পেয়ে তখন আল্লাহ কি করছে, আবার পাঠাও, কয় এখনই খায়ালে। এক কবরস্থানে ওয়াজে গেছি, আমার আগে এক বক্তা ওয়াজ করছে, খুব সুন্দর ওয়াজ করছে, আমি শুনছি। একজন উঠে বলতে, হ্যাঁ হুজুর, কবরস্থানে সবা এনে বাপ মা মারা গেছে, দাদা দিয়ে মারা গেছে, তারা কবরের মধ্যে কি করতেছে, হে ওয়াজ করা বাদ দিয়ে তুমি আপনি নামাজ নিয়ে পাগল হয়ে গেছেন। আমি যে স্টেজে গেলাম, তা আমাকে বলতে, হুজুর ওই বক্তা কবরস্থানের ওয়াজ করে নাই, কবরের মধ্যে দাদা দাদি কি করতেছে সেই ওয়াজ করে নাই, এই ওয়াজটা আপনি করেন। কম তোর দাদা দাদি কি করতেছে, তোর দাদা দাদি কবরের মধ্যে খালি গুঁতো খাচ্ছে, আর দুনিয়ার থেকে ভালো কাজ করে কবরের মধ্যে সুখী থাকবে। কবরের মধ্যে আর কি কাজ আছে? আর কি কাজ আছে? যদি নেকি কাজ করে থাকে, ভালো কাজ করলে সওয়াব পাবে, খারাপ কাজ করলে খালি গুঁতো নিয়ে খেতে তুই যা দিয়ে যা। কথা বল না কে? ও মোল্লা কেন সস্তা বা নরম বা গরম দেখাও না? তোর বাপ জীবন ভর আকাম কুকুম করে গেছে, তোর দাদা আকাম কুকুম করে গেছে, আর সেই তুই আকাম কুকুম আমরা ঠেকাবো নাকি? তুই যা ঠেকা যা। কথা বল। যে স্ত্রী করলে আস্তে আস্তে চলে যাচ্ছে, কম দাসকে ভয়, স্ত্রী দেখলি কি ফাইন করে মালিশ করে দিয়ে আয়। খুব খারাপ লাগতেছে নাকি? আমার মামা তো খালি পেলেন ওয়াজ করে গেছে, আমি কোরআন হাদিস বর্তমান বিজ্ঞান দিয়ে বর্তমান বলিয়ে একবারে একেবারে ফিনিশিং করে দিয়ে যাবো। তবে আমি জানি এইটি আমার জীবনের শেষ ওয়াজ এই জায়গা। আচ্ছা দেখো না, আমি তো কিছু করবে পারি নাকি? প্রত্যেক বছর যে কালেকশন হয়েছে, আজকে আমি আইছি, যদি একটা লোক আখিরে মোনাজাত করে যদি না করে যদি চলে যান, আল্লাহর আদালত আমি মামলা দায়ের করবো। আর চলে যাবেন তো আমার টান দিয়ে ধরেন, বই যাস কোনে। খুব কি খারাপ লাগতেছে? নারে তাকবীর। আমার মাইন আমার, এই জন্য আমি আপনাদের বলবো, পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, ছেলেকে যদি ভালোবাসেন, মেয়েকে ভালো যদি বাসেন, তাহলে আপনার 5 বছরিয়া 7 বছরিয়া 10 বছরিয়া ছেলের হাতে আপনি টাচ মোবাইল দিয়েন না। কথা বুঝতেছেন না? ছেলেকে বাইক দিও না, ও ভাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলেরে বাইক দিলে, ছেলেরে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়ারে বাইক দিলে সর্বনাশ করিবে। জোরে কোন ঠিক কিনা? ছেলেরে বাইক দিও না। আমি আমাদের এলাকায় মানুষকে নিষেধ করছি, ছেলেকে বাইক দিও না। কয় আমার ছেলেকে বাইক দিব, তার তোর কি? এখন দেখি শুনি যে আপনার বিশ্ব রোডে সিটোয়া পড়ে রয়েছে, এখন যা কান্দে, ও ভাই আমার ছেলে মরিয়ে গেছে, কম কেউ করে, কয় অ্যাক্সিডেন্টে দোয়া করে, কম তুই করগা, তোকে না আগেই নিষেধ করছি বাইক দিস না। কতগুলি সাল পাল বিশ্বরে বাইক চালা এরকম করিয়া। কথা কম ওইগুলি তলে পড়ে, এই দিনই তো আমি নিষেধ করি, ছেলেরে বাইক দিও না, ও ভাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলেরে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে বাইক দিলে সর্বনাশ করিবে। ছেলেরে বাইক দিও না।
ছেলেরে বাইক দিলে লেখাপড়া বন্ধ হবে, মিয়ারে বাইক দিলে লাখ কাটা যাইবে, তোমার নাক কাটা যাইবে। অন্যায়ের পরে শাসন করে, অন্যায় পরে শাসন করে, অন্যায়ের আগে করে না। অন্যায় হয়ে গেল কথা কন, অন্যায়ের পরে শাসন করে কে? তুই অন্যায়ের আগে করতে পারিস নেই, তাহলে ওলো ওলো করছে কথা কন। ছেলেরে বাইশ দিলে নামাজও ছাড়িবে, মিয়ারে মোবাইল দিলে নামাজও ছাড়িবে। ও যে ফেসবুকের ভিতরে ঢুকে, ও মিয়া ফেসবুকের ভিতরে ঢুকে টিকটকও করিবে, টিকটকও করিয়ে তোমার সর্বনাশ করিবে। ছেলেরে বাইক দিও না, চিল্লা বলুন ঠিক কিনে। ছোট ছেলের হাতে বাইক দিও না, যার জ্ঞান হয় না। ওরাই তো বাদান বিশ্ব রোডের মধ্যে বাদান এইভাবে যায়, এইভাবে যায়। কতক্ষণ বুড়ো মানুষকে এইভাবে করে চালায়। এই জন্য জ্ঞান যখন হবে তার হাতে বাইক দিন, আর জ্ঞান না হলে বাদান মোবাইল ফোন দিয়ে না। এক একটা যুবক ছেলে মোবাইলের মধ্যে বাদান প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা বল, বিয়ার আগে একটা ভালোবাসা করছে আর বিয়া করছে, এইটা দিয়ে হয়ে গেছে বাদান 9টা বাসর ঘরে বাদান বউলিয়া বসে আছে। বাসর ঘরে যাইয়া বাদান আপনার যদি 4টে জায়গা বিবিকে চুমো দেয়, কুব্বালা দি খাতনি, কুব্বালা দি ইয়াদি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না আইনি, 4টে জায়গা চুমো দিয়ে দুইজন যদি বাদান নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, আল্লাহ আমাদের দোয়াটা তুমি কবুল করো, এই দাম্পত্য জীবনটা তুমি সুখী করিয়ে দিও। আমার ভাইরা, আমার হাদিস শরীফের মধ্যে আছে, স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত যত গুনাহ করবে আল্লাহ কবিরা গুনাহগুনি মাফ করে দিবে। বাসর ঘরে যাইয়া ওই ছেলেটা নামাজও পড়ে না, খালি আনন্দের সাথে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে তোমার বাসর ঘর, দুজন নামাজ পড়বো, আর তুমি কও কি? ওই একজন বলতেছে বাসর ঘরে যা, শোন হাদিস শরীফের মধ্যে শুনছি মোল্লারা বলছে যে বাসর ঘরে যা দোয়া কালাম পড়লে, দুঃখে সুখের কথা বলে দোয়া কালাম পড়লে আল্লাহ নাকি মাফ করে দেয় জীবনে গুলো। ক তোর জীবনে কি পাপ করছিস তুই ক? জামাই বউ কইতেছে, বউ তখন বলতেছে আমি তখন পাপ টাপ করিনি, আমার একদিন খালাতু ভাই এসে আমার হাত যেই কইছে হাত অমনি, আর জ্ঞান নেই, অজ্ঞান হয়ে গেছে। এখন শিক্ষুর কে রে বাসর করে শিখতে চিল্লে পাল্লা করে কি, আইসে দেখা যে সাবাল দাঁত লেগে মাথায় পানি টুনি লাগছে, ডাক্তার দুক্তার লাগাইছে, সুস্থ হয়েছে তার পরের দিন। পরের দিন এসেই বলতেছে এই বউ আমি রাখবো না। কে রে বউ তুই রাখবি না, ব্যাপারটা কি? অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করতে, কথা বোঝে না রে এরা রে, এটা মুসিবতে পড়ে গেলাম। আমার কথা কি বুঝতেছেন নাকি? তখন কি হয়েছে কয় বউ আমি রাখবো না, কেন বাসর ঘরে কি হয়েছে কয় কিচ্ছু হয় না, বউ রাখবো না। তখন রাখবে না 3 দিন চলে গেছে, রাখবে না, বোর হাতে কথা কয় না, রাখবে না, বীজ কেমন মরবি। 3-4 গ্রামের লোকজন ডাকছে, ব্যাপারটা কি? তুমি বোর কাছে হনো। তো বউ বলতেছে কি হয়েছে? কয় আমার স্বামী বাসর ঘরে যা বলতেছে যে ক জীবনে কোনে পাপ করছিস? আমি বলে পাপ টাপ করি নেই, আল্লাহর কাছে মাপ চাই। ক আমার কাছে, আমি তো তোমার স্বামী, তুমি আমার কথা কবে, আমি তোমার কাছে বলবো। আমি কে বলি কইছি যে আমার খালাতু ভাই হাত পারে, যেই কইছে অজ্ঞান হয়ে গেছে। আর পরে যে কি বলবো এটা বলবে দেয় না। কয় কি বলবে? কয় আমার খালাতু ভাই হাত পেরে ধরছে আমার মারা, আমার আব্বার, আমাকে বিয়ে করার লেগে দেয় নাই। ও বাবা, অর্ধেক শুনে অজ্ঞান হয়ে গেছে। বাসর ঘরে যাইয়া ওই ছেলেটা বলে বিবি আমি ঠকি নাই। বিবি কয় কি হয়েছে? স্বামী আজকে বাসর ঘরে দুঃখে সুখের কথা বলবো, ইবাদত করব, তুমি আবার গান গা। কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। ও সর্বনাশে আমার আগে 8 টাকা তোক দিয়ে নয়টা। বউ না দাঁড়া আসলো, দব্বস করে খাটের উপরে পড়ে গেছে। স্বামী কয় ব্যাপার কি, তোমার কি হইলো? কয় অল্পের সাইতে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। কি হয়েছে? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা।
এ যুবক, তুমি যদি পরের মেয়েকে ঠকাও, যদি ঠকাও, 2 দিন আগে 2 দিন পরে তোমার মেয়েকে বাদান আর একটা ছেলে বাদান ঠকা যাবে। কথা বলতেছেন, বোঝেন না কে? আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে 1450 বছর আগে আল্লাহ বলেছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা স্বামী মিলবে। কথা কয় না, কথা কয় না। আমি না কত ইস্তেরি করে দিয়ে যাবো? কথা কেন অবস্থা বলতেছি? এ কথা কার? আল্লাহ নিজে বলছে খবিস মার্কা ছেলের সাথে খবিস মার্কা বউ, খবিস মার্কা বউর সাথে খবিস মার্কা ছেলে। তুমি 10টা মেয়ে ঠকাইছে আর একটা ক্লিয়ে এসে বলবে যে হ্যাঁ আমারটা সলিড আছে। তুই যদি 10টা করিস ও 14টা করছি। না, ওই সমস্ত গুগুমলে আলোচনা খাওয়া ওয়াজের দিন নাই। জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। চলবে তো? মারহাবা কর। মামার দেশ কি ওয়াজ করবো কর? শোনেন, আমি যে বলবো না, এই গ্রামে করে আমি জন্ম নিছি। আমি এই গ্রামে জন্ম নিয়ে এই গ্রামে কম করে হলেও 3 মাস তো আসিলাম। কথা কয় না? আমি পরিষ্কার করবো না, পরিষ্কার আমার মামা করবে নাকি? মামার ভাগ্নে করবি। এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? ভাই আর একটা ছোট করে চা দিয়ে চিনি দিও। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, হযরত আলী যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদান মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় আপনার একটা ছেলে আর ছেলের মা বাদান রাস্তা দিয়ে হাইটে যাইতে যাইতে হঠাৎ করে মানুষকে ডেকে বলল, ও দুনিয়ার মানুষেরা আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও। এবার সব মানুষ এসে হাজির হয়ে গেল। কি ব্যাপার? এই জায়গা ছোট একটা বাচ্চা আর তুমি বাঁচাও বাঁচাও বলতে চাও? কারা তাড়াতাড়ি বাঁচাও, এই ছেলেটা আমার সারে সর্বনাশ করবে। অথচ তার মা মানুষের কাছে এসে ছেলেটাকে নিয়ে এসে বলতেছে আমাকে বাঁচায়, এই ছেলেটা আমার সর্বনাশ করবে। বলছে একদিকে, মানুষ বুঝছে আর একদিকে। আমার কথা কি বুঝতেছে? কি সর্বনাশ করবে ছেলেটাকে? বলে আমি ছেলেটাকে চিনি না, আমার গায়ের আমার পিস লাগছে, আমার হাতে গহনা আছে, কানে দুল আছে, গলায় মালা আছে। কথা বুঝতেছেন না? আমার এই গুণে চিন্তা করবার জন্য এই যুবকটা আমার পিস লাগছে। যেমন কুকুর তেমন মুগুর। যেরকম কুকুর আসলো মুকুর ধরেই সময় পায় নাই, পলাইছে। আগে না ডাকছে খেলা হবে, খেলা হবে। না না বললে খেলা হবে, আর পাবলিক যখন খেলার জন্য রেডি আর মাঠে পেল আর নাই। আমি অবাক কথা বলতেছি। না না আপনি কি কি কে কোন রাজনীতি দেখেন? আমি কি দেখছি নাকি? যে দেখবেন যে করে রয়েছে বুঝবে ওই ওই আমি লীগের এখনো ময়া রয়েছে। পচা রাজনীতির ময়া করতেইছে। দোয়াই নিউজ পড়ো। খুব কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আমাদের নিয়তে বাঁধন শুনতে হবে। এই যে মাওলানা আমির হামজা, মুফতি আমির হামজা একটা কথা বলেছিলেন ভারতের একটা সুন্দরী নায়িকাকে নিয়ে। কি নিয়ে? সুন্দরী নায়িকা নিয়ে বলেছে পৃথিবীর বুকে 4 জন মহিলা বাদান বিশ্ব সুন্দরী ছিলেন। একজন ছিলেন হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী, আর 2 নম্বর আর একজন ছিলেন হযরত ফাতেমা, আর একজন ছিল ফেরাউনের স্ত্রী, তার নাম কি? আসিয়া। আর একজন ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের বিবি জুলেখা। জুলেখা বলে ওরে ইউসুফ, জুলেখা কান্দে ওরে ইউসুফ, আই রে ইউসুফ ফিরে আয়, তোমার জন্য বসে আছে
অবাগিনী জলেখায়, যেজন যাহার প্রেমে পড়ে সেই তো প্রেমে পাগল হয়। ইসুফের প্রেমে জুলেখা পাগল, বলে কান্দে ইসুফ ফিরে আয়। জুলেখা বলে ওরে ইসুফ সমাগম, সবুল গুলগুল সবুল গুলগুল সবুল গুল। জুলেখা বলে ওরে ইসুফ দিওয়ানি, রুতে রুতে গেল রে মোর জুয়ানি, রুতে রুতে গেল রে মোর জুয়ানি। মৌলবি হে মসনবি হে মৌলবি, দর্শে কোরআন দর হাকিকত পারবি, সিল্লে এখন মার হাওয়া। মাওলানা আমির হামজা আপনার রূপের বিশ্ব সুন্দরী কয়জন, তাদের বর্ণনা দিতে বুঝাতে গিয়ে বলেছিলেন বর্তমান বিশ্বের মধ্যে বিশ্ব সুন্দরী ভারতের মধ্যে একজন নায়িকা বিশ্ব সুন্দরী। কথা বুঝতেছেন না? এই সুন্দরীর জন্য মানুষ পাগল। উনি এই কথা বলেছিল। আল্লাহ কি সুন্দর করে ওই মেয়েটাকে বানাইছে, আল্লাহর নাম একটু ছায়া দেখো, এইটি তার অপরাধ হয়ে গেছে। কি টোল করা শুরু করে দিছে। ও আল্লাহর নাম বাদ দেও, কি এই যে বলি মঙ্গলকালী ভদ্রতকালী সুদর্তকালী অং অং শান্তি গং গং শান্তি রাম রাম অং শান্তি অং শান্তি অং ফরবরায় লাইলং মোহাম্মদ, এই যে বলবো। হ্যাঁ, ও আল্লাহর নাম লিয়া কেউ কি বদমাশি করবে দেবে? কথা কয় না রে। আল্লাহর নাম নেওয়ার সময় কি বিসমিল্লাহ কেউ কয়? কথা কয় না। এ কথা বোঝে না রে। তাহলে ওই লোকটা, তাহলে ও বলছিল যে আল্লাহর নাম নিয়ে দেখেন, তাহলে খারাপ তো কিছু বলে না যে আল্লাহ ওকে এত সুন্দর করে বানাচ্ছে, ওর চাইতে শত শত গুণী সুন্দর ওই চারজন মহিলা। সুবহানাল্লাহ একটু ভর ধরে কর। এইটা বুঝাতে গিয়ে এইভাবে একটু বলছে আল্লাহ নাম দিয়েছে, এখন অপরাধ ওখানে ভগবানের নাম লেওয়া লাগবে। সেইটা আবার আহলে হাদিসের একজন মুজাফফির বিন মুহাসিন, ওর কথা বললে আমার অজুই থাকে না। এই জানোয়ার কথা মুফতি বলা দেবেন, ওই শালাক কওয়া লাগবে। বেটা যে কথাই কয় আমাদের নামাজ হয় না, ওর নামাজ হয়। দেশের মধ্যে সব অসহি, ওই শালা সহি। জানোয়ার একটা টুপি মাথায় দিছি, টুপি টান দিয়ে ছিটছে, ওকে জানোয়ার ওই যেখানে পাবে ওকে স্যান্ডেল দেবি দেবে, জরিমানা দেওয়া লাগে আমি দেবো, মামলা করা লাগে আমি করবো। কতক্ষণ বিভ্রান্তি তৈরি করতেছে এই দেশের মধ্যে। নামাজ এরকম বুকে বাঁধলেও চলবে, নাবি নিচে বাঁধলেও চলবে, ছাড়িয়ে দিলেও চলবে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমরা আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ বলেছেন যে আমরা তিনটে সুন্নাত আছে, এইটি আমরা আমল করি। কারণ বুকে বাঁধারটা বাদে হলো আমাদের মা বোনেরা। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর লাভির নিচে যখন বাঁধি, এটা লাভির নিচে বাঁধি, যখন ছাড়িয়ে দেয় স্বামী আল্লাহ হলমান হামিদা, তখন ছাড়িয়ে দেওয়ারটা আমল হয়। তাহলে এর ভিতরে তিনটে আমলই আছে। কথা কয় না রে, আমার কথা কি বুঝতেছেন নাকি? তাহলে আমরা তিনটে সুন্নাত আমল করি, আর তোরাও একটা সুন্নাত আমল করে লাভাস। তোরাই বুঝিস, তোদের কাছকে আমরা ফতোয়া সাহেবের যাই নাকি রাই? ও ভালো না, ও বলো তুই ভালো। কোরআনের দলিল নাই, এটা না যায়, এটা না যায়। আরে জানোয়ার, তুই কোরআন দিয়ে দলিল দে, হাদিস দিয়ে দলিল দে, এখন তো ঠিক কবি। আমার ভাইয়ের আমার, এবার মা বলে বেটি রে এই কাম তুমি কে কার সাথে করলে? মেয়েটা কান্দের বলে মা কারোর সাথে আমি অপকর্ম করি নেই। সুবহানাল্লাহ বললেন না? এবার বললে আমি এই বউ রাখবো না। ছেলেও বলে এই বউ রাখবো না, 6 মাস ধরে বিয়ে হয়েছে আর 8 মাসও গর্ভবতী, এই বউ আমি রাখবো না। আপনার গ্রামের মধ্যে বাদান অনেক পরামানিক আছে, প্রধান আছে, ওদেরকে বাদান ডাইকে আনলেন। সব প্রধানেরা বাদান আপনার বিচার সালিশ করিল। মেয়েটার কাছে শুনলো গো মহিলা কয়দিন ধরে বিয়ে হয়েছে? কয় 6 মাস ধরে বিয়ে হয়েছে। তোমার পেটের বাচ্চার বয়স কয় মাস? বলে 8 মাস। ছেলেটাকে বিয়ে জিজ্ঞেস করলো তুমি কয় মাস ধরে বিয়ে করছো? বলে 6 মাস ধরে বিয়ে করছি। গর্ভবতী তোমার বিবি কয় মাস? বলে 8 মাসে বাচ্চা আছে। সব পরামানিক বলল নিঃসন্দেহে এখানে টাকা দিয়ে পক্ষে আনা যাবে না। ন্যায় বিচার টাকা দিয়ে বাদান বিপক্ষে চলে যায়। যারা খায় বাদান ঘুষ, আল্লাহ ফেরেশতার ওদের পিঠে পিঠে করবে তুই। যারা খায় বাদাম সুদ নাই কোনো হুদ, ওদের হজম শক্তি ভালো, সুদের টাকা লাগায় আরো, ওদের পেট হয় না খারাপ, ওরাই হয়ে যায় বাদাম শয়তানের বাপ।
সুদের টাকা বাহার করিয়া মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া কয় কাতার সোজাকার এ জানোয়ার তোর সুদের টাকা খায় আইসা মসজিদের আগের কাতারে তোকে দাঁড়াবে করছে কিনা পিছনে যা। আল্লাহ বললেন কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম আগে হালাল খাও ইবাদত করো আল্লাহর দরবারে কবুল হবে আপনার। আল্লাহ বললেন হালাল খাও ইবাদত করো কবুল হবে। আর তুমি সুদের টাকা লাগাইয়া সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে আনলে কথা বুঝতেছেন না, বিবি যদি বুনো করে দেয় কেমন লাগবে? কথা কয় না। সুদ খাও হারাম, মল খাও। তাহলে সুদ যদি হারামকে যদি আরাম মনে করি হালাল মনে করে খাও, তাহলে গরুর গোশত বুনো করে দিল ওইটা খাও, আর টয়লেট থেকে এক ফ্রিজ মল লেও লিয়ে গোশত দিয়ে খাও, এটা সালাদ বানা খাও না। তাও যদি মানুষ ঘৃণা করে সুদ খাওয়া বন্ধ দেয়, ভাই বড় বড় চোখ করে তাকাছে, জীবনে যদি তোকে বাড়া বিল করে আজ ফের দেই। আমার ওয়াজে ঘুম ধরতেছে মরগা, জীবনে শুনলাম না যে আমার ওয়াজে ঘুম আসলো। শোনেন, হ্যাঁ ওই লোকটা আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জুমবেন হিসাব করে শুনবেন। আমার মামার কাছে তো বাদু হইবে যে বাচ্চা আনতে তোমার বাইক নিয়ে লিয়েছিলে, বাইক নিয়ে জালসায় গেছিলাম, বেচারা জুম তুলে লোকটা মারা গেছে। এই দায়বার আমার কোনো মামার মাথা চাপাবের পারবেন না। জমেন হিসাব করে জুমবেন। আজকে ওয়াজ করতে কিন্তু আমার দেরি হবে, অনেক সময় লাগবে। আপনারা আসেন তো ইনশাল্লাহ, কারণ অল্প সময় আমার আজকে ওয়াজ হবে না, কারণ মামার দেশ। মারহাবাতে জোর কর আমার ভাইয়ের আমার পরে মানিকেরা বলল এখানে ঘুষ খাওয়া জায়েজ করা যাবে না। কথা বুঝতেছেন না? কারণ এখন দেখেন কি অবস্থা হয়ে গেছে। আপনার ছেলে আগে ছোটবেলায় দেখছি বউ যদি তালাক দিত মোল্লারা বাদান আপনার তালাকের ফতুয়া দিত। এখন কিন্তু মোল্লাও লাগে না, মাওলানা লাগে না, ইউনিয়ন বেড থেকে চেয়ারম্যান আর মেম্বার বাদান ফতুয়া দেয়, ওরা বড় মাওলানা হয়েছে। একটা মেয়ের বয়স 20 বছর, 1 বছর ধরে বিয়ে হয়েছে, স্বামী তালাক দিছে, মেয়েটা কাঁদতেছে, আল্লাহ বছর না হইতে হইতে স্বামী আমাকে তালাক দিল, কলঙ্কের বোঝা আমার মাথার উপরে উঠে গেল। চেয়ারম্যান ছায়া দেখে মেয়েটা খুব সুন্দর, মেয়েটাকে যা বলে তুমি কান্দো না, চিন্তা করো না, আমি তোমার চেয়ারম্যান ভাই আছে, মনে করো আমি তোমার ভাই, তোমাকে বয়স্ক ভাতার কার্ড দেবো। 60 বছর না হলে বয়স্ক ভাতার কার্ড দেয় না, বয়স হলো 20 বছর, এটা হলো সুন্দর, বয়স্ক ভাতার কার্ড দিবে। প্রথম সপ্তাহ যায় আধা মন চাউল দেয়, আপনার দ্বিতীয় মাসে যায় বাদান আধা মন চাউল দেয়, তৃতীয় মাসে যায় আধা মন চাউল দেয়, চতুর্থ মাসে যায় আসল ধরে টান দেখাও। চেয়ারম্যান সাহেব এইটা কি তোমার স্বভাব? চাউল দেওয়ার কথা বইলে আসল ধরে মারো টান। এখন কবে তো ঠিকই, চেয়ারম্যানের কথা কবে পারো না। শোনেন, আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছি এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায় আর পক্ষেই থাকতে হবে। সুবহানাল্লাহ একটা জোরে কর। তেল ঢেলে ওয়াজ বাচ্চা আনসারি করে না। আমার ভাইয়ের আমার আর কি ডিজিটাল যুগ আছে নাকি? এখন অন্য একটা আইন পাস হবে, দেখেন ভবিষ্যৎ কি হয়। ডিজিটাল দিল করতেইছেন কি একটা পয়সা ডিজিটাল আছিল, মানে একটা 12টার দামি একটা, ওটা তো টিকলো না। কি ফেদা বানাইছিল কোন কতটা কি করলো না। তা কাম করছে মেলা, 50,000 টাকা কাম করছে, 2 কোটি টাকা খাইছে। এই দেশ ঋণ থাকে। আমার ভাইয়ের আমার এবার পরে মানিকেরা বলল আপনার ঘুষ নিয়ে তো জায়েজ করা যাবে না, এখন কি করা যায়? মেয়েটা বললো তো এখন সেরাসেরি হবে, তোমার স্বামী তো তোমাকে রাখবে না। মেয়েটা বললো আমি আপনাদের বিচার মানি না, কারণ আল্লাহ নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী হলো ইলমের শহর, আলী হলো তার দরজা। এই বিচার হযরত আলীর কাছে আমি সানি করব, চিল্লাইয়া কোন মারহাবা নারে। এবার হযরত আলী ওই
সময় হযরত ওমর হলো বাদান মদিনার প্রেসিডেন্ট, হযরত ওমর হযরত আলী সহবাদন চলে আসলেন, হাজার হাজার মানুষ আসলেন, হযরত আলী বিচার করবে। এবার মেয়েটাকে জিজ্ঞেস করতেছে, ও গো মহিলা, কয়দিন ধরে তোমার বিয়ে হয়েছে? মেয়েটা বলে, হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে। কয় মাসে গর্ভবতী? কয় 8 মাসে গর্ভবতী। ছেলেটাকে বললো, যুবক তুমি কি বউ রাখবে না? কলে, হুজুর কেমন করে আমি বউ রাখবো, কারণ 6 মাস ধরে বিয়ে করছি, 8 মাসে বাচ্চা হয়েছে। কত বুঝতেছেন না? আলী বললে, সুন্দর আমি ফায়সালা দিব। এবার হযরত আলী হিসাব নিকাশ করে দেখে, সব মানুষ বলে না জায়েজ, হযরত আলী কয় জায়েজ। চিল্লাইয়া কান মারহাবা। সব মানুষ বলে, আলী রে কিভাবে জায়েজ হইল? হযরত আলী হিসাব করে বলল, ছেলে সন্তান গরু বাছুর যারা বাচ্চা দেয় 10টা চাঁদ পায়, মাসের সাথে কোনো সম্পর্ক নাই। হিসাব করে দেখে আপনার মাস হচ্ছে 6টা, চাঁদ পাইছে 8টা, এটা বৈধ সন্তান। সুবহানাল্লাহ। ও বাবা, সুবহানাল্লাহ জোরে কর। এই জন্যই 6 মাস ধরে বিয়ে হয়েছে, 7 মাসে যদি বাচ্চা হয় এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, কারণ চাঁদ ঠিক মতোই পাইছে। নিচে টাক দিয়ে দেহ, পরের মেয়ে তালাক দিও না। অনেক মানুষ আছে ছেলে যখন বিয়ে করাইতে যায় ঘটককে ডেকে বলে, ঘটক সাহেব আমার ছেলেকে বিয়ে করাবো। কারণ ঘটক মানে আল্লাহ রসুল গটকালি করছে, আল্লাহ স্বয়ং নিজে গটকালি করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট, তিনি বিয়ের গটকালি করছে। এখন ঘটক নামে দালাল বের হয়েছে। রসুল বলেছে, আপনার রসুল বলেছে যারা দালালি করবে তাদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে বাদান কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। অনেক ধরনের দালাল আছে। রসুল বলছে, ইন্না সামারা, সামারা মানে দালাল, দালালদের নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না। সে দালালটাও হইতে পারে আপনার গটকালি দালাল, কিছু দালাল হইতে পারে হজ করানোর কথা কয়া লিবে 6 লাখ 4-5 লাখ টাকা লিয়ে আপনার ওই বিমানবন্দরে লিয়ে যাওয়া কয় 6 লাখ টাকা না দিলে আপনার হজে নেওয়া যাবে না। এটাও 1 নম্বর দালাল। কথা কন? কয় আমি 9 বার হজ করছি। এই তো 9 বার হজ করে কইছে কেটে রাইট, ফরজ তো 1 বার, আর 9 বার তুই দালালি করছিস। কথা কয় না, কথা কয় না। কথা কি আমার রসুল 1450 বছর আগে বলে গেছে যে তারা দালালি করবে এটা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। তুই যে 9 বার হজ করছিস, আপনার তোর 1 বার হচ্ছে হজ আর 8 বার হচ্ছে দালালি, দালালি, দালালি। আমার কাছে দেখা দিই তুমি দালালি করার ফুটো। আমি 11 বার হজ করছি, তো একবার হজ করে যাবে কোথায়? এই ওয়াজ কি আমার মামার করার তো আছে নাকি? এই ওয়াজ করবে গেলে জেল খাটা লাগবে, জরিমানা দেওয়া লাগবে, দাওয়া খাটা লাগবে, দাওয়া খাওয়া লাগবে। অত হাসতা না, জেল খাটা বেলো আপ। বয় খাও, চুরি করে বয়স থেকে বড় সাথে রান্নায় সহযোগিতা করো, সব ব্যবসা বেশি বেগে। মামা তোমাকে কল করতেছি না আমি। খুব কি খারাপ লাগতেছে। আর মামার বাড়ি এসে কি ওয়াজ করো? সব ওয়াজ তো করা যায় না। খুব কি খারাপ লাগতেছে না রে? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পেয়াম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সালেহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান আনবে, আর যারা 2 নাম্বার লোক নেক কাজ করবে তারা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাইয়া কোন মারহাবা। এই হুরটা যখন আসবে জান্নাতি মেহমান পাবে, গাড়ির উপরে হাত বুলাইবে। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতি মেহমান হুরের দিকে তাকাইয়া 1 নজর যখন ছায়া থাকবে, 1 নজর যখন ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ। আর রাস্তা দিয়ে যদি একজন মহিলা যা যদি একবার তাকান আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে তার আমলনামার গুনাহ লিখবে। এখনকার ছেলেরা বলে হুজুর মেয়েদের দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আমলনামায় গুনাহ লেখে। হুজুর 1 নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো না,
মন তোর খারাপ হলে কি এইরকম মন খারাপ হয়? একজন বুড়ো কইতেছে যে হুজুর খালি মহিলার পক্ষে কথা কন, যে মহিলার দিকে তাকান দেবে না, কথা বলা দেবে না। আমি তো বাইর থেকে ওয়া সাজা আনি নেই, ওই কেসা কাহিনী তো করতেছি না। আমি কোরআন হাদিস গবেষণা করে রিসার্চ করে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে কথা বলি, এই জন্য কথা বলা যাবে না। এটা কোন মামা যাইতেছে আবার? আরে আল্লাহ, এই কাম করতেছেন। চাদর গায়ে দিয়ে রয়েছে, এনকে চাদর গায়ে দিয়ে থাকার জায়গা আজকে কন মার হবা কর। আমার ভাইয়ের আমার একজন বুড়ো বলে হুজুর মহিলার পক্ষে কথা কন, রাস্তা দিয়ে হাঁটলে ডাইনে তাকাইলে মহিলা, বামে তাকাইলে মহিলা, সামনে তাকাইলে মহিলা, পিছনে তাকাইলে মহিলা, উপর দিকে যদি তাকায় 3 তলার উপরে 3 মহিলা ছায়া থাকে, তাকাবো কোথায়? আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তুই নিচের দিকে তাকা। এ কথা কার? তাহলে আল্লাহ বললেন কোন দিকে যদি জায়গা না থাকে নিচের দিকে তুই ছায়া যা, তুই কেন চতুর্দিকে তাকাও? কথা বুঝতেছেন না? হুর যখন আসবে বাদান গায়ে এরকম করে হাত বুলাবে, জান্নাতের হুরেরা এই লোকটাকে পাইয়া জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে আর বলবে না হুনুন খলে দাতু ফালানা জেদু ওয়া না হুনুন নাইমাতু ফালানা বাসু না হুনুন রাজিয়াতু ফালানা ফাতু তু বলে মান কানা লালা ওয়াকুমনা লাহু। আল্লাহু আকবার। এই হুরের গাইতে লাগবে বাদান 70,000 বছর। সুবহানাল্লাহ বললেন না? এই গান যদি হুরের বাদান 70,000 বছর লাগে, এই গানটা কোনো মহিলা যদি বাদান মুখস্থ করে, কোনো পুরুষ যদি মুখস্থ করে, অনেক পুরুষ আছে বইয়ের কাছে যা বলে তোক দিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে। মেয়েরা সব জিনিসের ভাগ দিতে চায়, স্বামীর ভাগ কিন্তু দিতে চায় না। মা আপনার স্বামী যদি অন্য মেয়ের পিছনে যদি লাগে, অনেক ছেলে অনেক পুরুষ আছে বিয়ে করবার পরে বাদান প্রেমিক পরকীয়া প্রেমে পড়ে। ওই যে রাত 2টার সময় খেরার বার আউলে যা কথা কয়, আর ব্যাপারটা কি? বউ থুয়ে যা কথা কইতে তুমি কি করতেছো আমরা বুঝি না। ও প্রধানমন্ত্রী তোমার হাতে আলাপ করতেছে রাইতে, ভালো ছেলে আসে যদি কয় আব্বা রাত বাজে 2টা, তুমি খেয়ার বলা হাতে কার হাতে গুডু গুডু করো, আর কি জবাব দিবে? বাপ যা ছেলে শাসন করে বাচ্চাদের ওয়াজ শুনে আনছে, তুই টাচ মোবাইল চালাস বন্ধ রাখ। ছেলে উঠে কথাছে আমি বন্ধ রাখবো, তুইও বন্ধ রাখ। শাসন কি করবেন? শাসন কি করবেন? আপনিও টাচ মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেখেন, আপনার ছেলেও দেখে, আপনার ছেলেও তেমন আপনিও তেমন। যে সমস্ত বাংলাদেশের পীরের কাছে টাচ মোবাইল আছে ও ল্যাংটা ছবি দেখে, ওই পীরের কাছে মুরিদ হওয়া জায়েজ নাই, জায়েজ নাই। ওই শালাক লিয়েছেন আমার কাছে, তুই পিছাবে, তুই ল্যাংটা ছবি দেখিস, কারণ যে ছবি দেখবে মহিলার ছবি দেখবে ওর অনর্গল জেনার গুণ হবে। ওই যেন বড় বড় চোখ করে তাকাচ্ছি। এই ওয়াজটা কে করবে? না বাচ্চা আনসারি করে। সারা বাংলাদেশ টাচ মোবাইল নিয়ে আমি যাই, আমার টাচ মোবাইল দেখা লাগে না, তোর দেখা লাগে। আমি খবর দেখি, তুই খবর পড়ি, তুই খবর পড়িস না, তুই খবর দেখিস যে মেয়েরা কিভাবে আছে। তো চিনি না, একটা দিনে তো তোকে দেখলাম না, পেঁচের দাম এত হলো তোর মুড়িদ আনলে মিছিল করলি না, মরিদের দাম এত হলো তোর মুড়িদ নিয়ে মিছিল করলি না, এত অন্যায় অত্যাচার হলো তোর মুড়িদ নিয়ে তুই মিছিল করলি না, আর তুই খবর আমি পড়ি, তুই খবর পড়িস না, তুই দেখিস। জায়গা জায়গা খানকা বানাইয়া লক্ষ লক্ষ কামাই করিয়া ওরা বাইক নিয়ে যা লয় করে বসে আছে, আর পাগলরা খাইতে খুঁটিয়া ওই টাকা ওক দেয়, ওখানে দেওয়ার সাথে কুত্তা খাওয়ায় সোয়াব পাবি। মুরিদ না হলে জান্নাতে যাবে পারবে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওর পীর আসছিল কেডা? আল্লাহ রাসূলের পীর কে আসছিল? আমাদের পীর একমাত্র পীর আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ তোর কর। আর সেই দিন নাই, বন্ডামের দিন নাই। দেখেন এক একটা পীর খায়া খা শালার পেট হয়েছে কি? গরু বছরে গরু স্থান বানাইছে। হ্যাঁ, যার পেট আছে আল্লাহ রসুল বলেছে, শোনেন হাসেন কে? রসুল বলেছে 3 তরিকায় খাবার খাবেন, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। 3 তরিকা যদি রসুলের সুন্নত তরিকা খাবার খায়, বুকের চাইতে পেট বড় হইতে পারে না। যার পেট বড়, খাওয়া দাওয়া বড় করছে, ও আমার কাছে 5 মাস দেন, যদি ওর পেট যদি কমাবে না পারছি, আপনাদের বার্মির দুটোর আমার গাল 1 টাকা এনে দেন, দেন এনে দেন। পরোটা বাসার কট করে খান, 2 একদিন খাওয়াছিস।
কথা কি খারাপ বলতেছি? দেখ মামা ভাই, আমাদের এলাকা একটা নিয়ম আছে, নতুন নতুন বউ এসে হক গলে মুরব্বীরে কয় তোমার স্বামী খালাম করো। বউ যা হাত দিয়ে স্বামী খালাম করে, তাহলে বোন নেকি দরকার, স্বামীর কি নেকি দরকার নাই? কথা কয় না রে। তাহলে বউরই যদি, স্বামীরও যদি নেকি দরকার হয়, তো বউ যদি তোমার পায়ে হাত দিয়ে সালাম করে, তুমি একদিন বউর পায়ে হাত দিয়ে হালাম করিও। আবার কথা মসে মধ্যে বললাম না না, আমার যুক্তি লাগবে না, নাকি বউর দরকার স্বামী দরকার নাই। এই যে পিস সাহেব পাও টান করে যে থাকে, খাবলান এরকম করিয়া, তাহলে পায়ে হাত দিয়ে সালাম করলেন, পিস সাহেব টান করে রইলো, তাহলে মুড়িদের নাকি দরকার, পিস সাহেবের দরকার নাই। তাহলে 30 দিনে মাস যদি হয়, তাহলে 29 দিন মুড়িদ যায় পিস সাহেবের পায়ে এরকম করে সালাম করবে, আর 30 দিয়ে আর একদিন বাঁচবে, একদিন পিস সাহেবের যা মুড়িদের পাও ধরে সালাম করা লাগবে। মুড়িদ যা যদি কাজে 29 দিন সালাম করছে পাও ধরে, এখন একদিন আপনি করেন, তখন পিস সাহেব বলবে এই বেটা বেদব না, ওই একদিন যদি সালামের কথা বলে যদি বেদব হয়, তাহলে তুই 29 দিন সালাম দিচ্ছিস, তুই 29 নম্বরের বেদব। কথা বেদবের জায়গা বাস না। রাগ করতেছে না না, কেউ কবেও না, আমার কলি মন খারাপ করে থাকবেন কিসের লেগে? আমার কি হয়, মামাই হয়, মামা দিয়ে বাসা দিলাম। মামা আমার বড় না, আমার মামার হাতে বেদাল করো না। আচ্ছা তোমাকে একবার মামা কমন, একবার ভাই কমনে দাও, এখানে বেদাল করো, বেদাল বাজে বাজে যা আসছে। মামা হয় আসা থাকো, ভাই ভাই বলে পেলাম স্ত্রী করে বলে দেহনে, হ্যাঁ বাসা দেবো নে। খুব কি খারাপ লাগতেছে না রে? তাকবীর। ওয়াজ কলাম এখনো শুরু করি নাই, কে আপনার শুনে যাওয়া লাগবে। হলেন দেখেন, আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, আমার কথা অন্যায় বলছি না ন্যায় বলতেছি? আপনি বলতেছেন যে শালা বলতেছে, শালা তো ভালো জিনিস, শালা হলো বোর ভাই। হ্যাঁ পরে তালিয়ে খায় সালাম নেয়, ওক আমি বোর ভাই বানাই, আমার বানাইবার পারবি না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, মা বোনদের বলি, মা স্বামী যদি অন্য স্বামী কবুল করতে যায়, আপনি একটা কাজ করবেন, যখন বিছানায় ঘুমোতে যাবেন, একজন দুইজন একই বালিশে শুবেন, মুখোমুখি হয়ে, কথা বুঝতেছেন না? আল্লাহ নবী বললেন, আমি আমার বিবিকে নিয়ে যখন ঘুমোতে গেছি, একই বালিশে মুখোমুখি হয়ে বেদন ঘুমাইছি। সুবহানাল্লাহ বললেন না? আর এখন স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে ঘুমাবে কিভাবে? কারণ স্বামী বিড়ি খাইছে, বিবির কাছে যখন বিবির মুখের কাছে মুখ লিছে, বউ খালি মুখ গুড়ায়, স্বামী কয় বিবি আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি খালি মুখ গুড়াও, কারণটা কি? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া তুই আমার মুখের সাথে মুখ লাগাছিস, তোর পাশার চাইতে মুখের গন্ধ বেশি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে। যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে মুখে বিড়ি খাওয়া বাচ্চা অন্তরে নাজাজ করবে। না না, আমি বিড়ি খাওয়া নাজাজ করবো কে? কেউ যদি নাজাজ করে আমি বলি 200 কোটি বার বিড়ি খাওয়া যায় না, খাওয়ার একটা জায়গা আছে, জায়গা মতে যায়, সেটা হলো টয়লেটের ভিতরে। টয়লেটের মধ্যে মাসে বিড়ি খায়, আমি নিজে চোখে দেখছি। রমজান মাস জহরে নামাজ পড়তে যাবো, কম যে স্টেঞ্জা করিয়ে আসি, টয়লেটের কাছে যা দিয়ে দেখলে দুমা খালি গোলা বের হচ্ছে, কেমন আগুন ধরলো নাকি। আমি ওখানে আমার ঘর দরজা বন্ধ টয়লেটের, আমি এরকম নক করলাম, তখন সাউন্ড দিচ্ছে, চিন্তা করলাম মাল এই জায়গায় আছে। তাহলে নিচে চোখে দেখলাম যে টয়লেটে বসে মানুষ বিড়ি খায়, মানে বিড়ি কত বড় ক্ষতি করে তা জানেন না? টয়লেটের মধ্যে যদি বিড়ি তুমি যদি খাও জায়েজ মনে করিয়া, তাহলে একটু মল তুলে খায়, এক হাতে বিড়ি খায় আর এক হাতে মল তুলে খায়, ওখান কিনে করতেছে না। বিড়ি খায় বক কষ্ট দাও, ব্রাশ করতে পারো না। আমার ভাইয়ের, আমার মামুনদের বলবো, মা
যখন মুখোমুখি হয়ে শুইবেন আপনার এই চুলটা এরকম করে লম্বা করে দিবেন। আপনার স্বামী যখন শুইতে যাবে এই মাথাটা যেন চুলের উপরে পড়ে। চুলের উপরে যখন মাথা লাগবেন, এই মাথা রাখিয়ে স্বামী যখন ঘুমাতে যাবেন আপনার মুখটা স্বামীর কানের কাছে নিয়ে 40 থেকে 41 দিন পর্যন্ত এই জান্নাতি গান যদি স্বামীকে শুনাইতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, স্বামী কোনোদিন আপনাকে থুয়ে কোনোদিন পরকীয়া প্রেম করবে না। চিল্লাইয়া কর মারহাবা। আবার পুরুষ বলতে পারে যে অনেক মহিলা আছে স্বামী ডাক পারলে কথা শোনে না, স্বামী যার বিবির ডাক দেয় সালমার মা, খবর নাই, ও সালমার মা, উত্তর নাই, ও সালমার মা, উত্তর একই একই। আল্লাহর নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। মা খাদিজা যখন দরজা খুলে দিছে, আমার নবী চোখে যখন চোখ পড়ছে, আমার নবী যখন সালাম দিবে, অমনি মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। আমার নবী বলেছে নবীর 11টা স্ত্রী ছিল, আমার নবী 10টা বিবির কাছে আগে আগে সালাম দিছে। নবী বলেছে আমার বিবি খাদিজার কাছে যাইয়া কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। চিল্লাইয়া কোন মারহাবা। আমার খাদিজা আমাকে আগে সালাম দিয়েছে। আমার বাইরে আমার রাসূল বলেছে স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যায় না, আজকে খবর আছে। বলবেন আমি তো সালাম দেই অথবা না দেই, তুই মানুষের মধ্যে বললি কে? আচ্ছা বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मेले रास के मेले रानी बुध के बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोरो कौन ठीक किने आज के आखिरी मनाजात करिए बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशाअल्लाह अरे इंशाअल्लाह बोले ना ना तुम्हार बউ নাই তুমি কাক সালাম দাও আমি জানি না খেপা জানি লিও না স্ত্রী কল করে ছেড়ে দেবো না আমি কই ভালো কথা আর উজনি ধরে তোমার বউ নাই তুমি বিয়ে করে পারো না তুমি কাক সালাম দাও আমি জানি না এখনই তোর মোবাইল চেক করবো না কই এই এগুনে বলতেছে মামা তো বাইরে তাছাড়া মামারা ধরনের কথা বলবে না আর মামা তো ভাই তো বলার অধিকার আছে আমি তো ওদের হুয়ো তো ভাই কি কর তাহলে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লা বিবি লাখে কাপড়লে হাসবে বলবে ঢং করা জায়গা পাচ্ছে অজগুবি সালাম দিলে হাসবে না আচ্ছা আপনারা হাসেন কেন এটা হাদিসের কথা সুবহানাল্লাহ এটা জোরে কন এবি হাসেন আচ্ছা একে হাসির কথা বলছি এ ভাই মৌলানা সব কোন না কে হাদিসে আছে নাকি সালাম দেন না আপনারা কেন কেন সালাম দেন না